আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, বরসরাই উচ্চ বিদ্যালয়। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 5.3 অনুশীলনীর সমীকরণের অঙ্কগুলোর সমাধান করব। এক্ষেত্রে 5.3 অনুশীলনীর উপর আমি আরেকটি ক্লাস নিয়েছি, এটি আমার দ্বিতীয় ক্লাস। দেখো 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করানো হয়েছে। আজকে 6 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো। এখানে 3 এর পাওয়ার 3x মাইনাসের 4 ইন্টু এর পাওয়ার 2x মাইনাসের 5 আর 3 এর পাওয়ারটা আছে x প্লাস 1 আর ইকুয়াল টু এর পাওয়ার 2x মাইনাস 5। এখান থেকে আমরা দেখো x এর মানটা বের করব। এক্ষেত্রে খেয়াল করো যে এখানে 3 এর পাওয়ার 3x মাইনাসের 4 আর এখানে 3 এর পাওয়ার x প্লাস 1। এখন এই পাশে দেখো এখানে এর পাওয়ার 2x মাইনাসের 5, এইখানে এর পাওয়ার 2x মাইনাসের 5 এই পাশে গুণন অবস্থায় ছিল। এই অংশটা দেখো, এই অংশটা এই পাশে গুণন অবস্থায় ছিল। এটাকে আমি সাইড চেঞ্জ করব। যখন আমি সমান 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 চিহ্নের ডান পাশে নিয়ে গেছি, দেখো তখন এটা ভাগ হয়ে গেছে। তাহলে এর পাওয়ারটা 2x মাইনাস 5 হয়ে গেছে। এটা গুণন অবস্থায় ছিল, যখন আমি সাইড চেঞ্জ করেছি তখন ভাগ হয়ে গেছে। আমরা জানি যে গুণন অবস্থায় থাকলে যখন আমরা সাইড চেঞ্জ করি তখন কি হয়ে যায়, চিহ্নটার পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ ভাগ হয়ে যায়। গুণন থাকলে ভাগ, ভাগ থাকলে গুণন, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, চিহ্নগুলোর পরিবর্তন হয়ে যায়। এখন আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি যে বৃত্তি যদি একই হয় তবে ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। যেমন দেখো আমরা এই সূত্রটা আমরা জানি, এর পাওয়ার m এর পাওয়ার n, এইটা a টু দি পাওয়ার m মাইনাস n লেখা যায়। যদি ভাগ অবস্থায় থাকে, বৃত্তি যদি একই হয়, যখন আমরা এক্ষেত্রে বৃত্তিটা একই দেখব তখন কি হয়ে যাবে, ভাগ অবস্থায় থাকলে সেটা বিয়োগ হয়ে যাবে। এখানে বৃত্তি 3, এখানে বৃত্তিটা 3। তাহলে আমি একটা 3 যদি লিখি তাহলে 3 এর পাওয়ার 3x মাইনাসের 4 এই পাওয়ারটার থেকে এই নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে xটা হয়ে যাবে মাইনাসের আর 1টা হয়ে যাবে মাইনাসের। ইকুয়াল টু দেখো উপরে নিচে যদি একই জিনিস থাকে, যেমন x কে আমরা যদি x দ্বারা ভাগ করি তবে হয় 1, উপরে নিচে একই জিনিস, কাটাকাটি গেলে এখানে থাকে 1। আর এখানে 3 এর পাওয়ারটা দেখো, এটা হলো প্লাসের, এটা হলো মাইনাসের। একটা প্লাসের এবং একটা যদি মাইনাসের থাকে, আমরা জানি একটার থেকে একটা বাদ যায়। তাহলে 3x থেকে যদি আমি x বাদ দিয়ে দিই তাহলে এইখানে থাকে 2x, এটা মাইনাসের এটাও মাইনাসের, 2x মাইনাসের 5 ইকুয়াল টু 1। তাহলে এটার পাওয়ার 3x মাইনাস 5 আর এখানে 3 এর পাওয়ার 0 লেখা যায়। গত ক্লাসে আমি দেখিয়েছি যে x এর পাওয়ার যদি 0 হয় তার মান 1, x y এটার পাওয়ার যদি 0 হয় তার মান 1, তাহলে 3 এর পাওয়ার 0 হলে তার মান 1, অর্থাৎ 1 এর পরিবর্তে 3 টু দি পাওয়ার 0 লেখা যায়। অর্থাৎ যে কোনো সংখ্যার পাওয়ার যদি আমরা 0 করি তবে তার মান 1 হয়ে যায়। তাহলে আমরা বৃত্তিটা একই বানানোর জন্য, যেহেতু এই পাশে আমাদের বৃত্তিটা 3 আছে, তাই এই পাশেও বৃত্তিটা আমরা 3 বানিয়ে নিলাম। কারণ আমরা জানি যে বৃত্তি যদি একই হয় তবে বাদ দেওয়া যায়, পাওয়ার যদি একই হয় তাও সেটাকে বাদ দেওয়া যায়। তাহলে আমরা বৃত্তিটা একই বানানোর জন্য 1 এর পরিবর্তে 3 এর পাওয়ার 0 লিখে নিলাম, আমরা বৃত্তিটা একই বানানোর জন্য। তাহলে দেখো যেখানে বৃত্তি আমরা উভয় পক্ষ থেকে বৃত্তিটা বাদ দিয়ে দিলে তাহলে 3x মাইনাসের 5 ইকুয়াল 0।
তাহলে x ইকুয়াল টু 5, এটা মাইনাসের 5 ছিল, এটা যখন সাইড চেঞ্জ করলাম তখন প্লাসের 5 হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু 5/2, অর্থাৎ 2-র সাথে x এর সাথে 2টা গুণন অবস্থায় ছিল, এটা কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এখন দেখো আমরা লিখতে পারি নির্ণয় সমাধান। দেখো এখান থেকে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 5/2। তাহলে x ইকুয়াল টু 5/2, এটাই হলো আমাদের নির্ণয় সমাধান। এখন আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। দেখো 7 নম্বর অঙ্কটা এখানে বলা আছে যে এখানে 5 এর পাওয়ার 2x ইন্টু b এর পাওয়ার x মাইনাস 3, আর এক্ষেত্রে নিচে ভাগ অবস্থায় আছে 5 এর পাওয়ার x প্লাস 3 ইকুয়াল টু এর পাওয়ার x মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করব, খেয়াল করো। তাহলে এই 5 কে আমরা জানি যে বৃত্তি যদি একই হয় তবে পাওয়ারগুলা বিয়োগ অবস্থায় থাকে। আমরা বৃত্তি যদি একটা নিই, এই 5টাকে এই 5টা দ্বারা, এখানে পাওয়ার বৃত্তি হলো 5, এখানেও বৃত্তি হলো 5, তাহলে আমরা এইটুকু যদি আমরা কল্পনা করি, এই অংশটা এই অংশের সাথে এই অংশটা গুণন অবস্থায় আছে, তাহলে আমরা এইটুকু যদি কল্পনা করি, দেখো এই 5টাকে এইটুকু দ্বারা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। এখানে বৃত্তিটা কিন্তু একই, তাহলে আমি একটা বৃত্তি যদি লিখি 5 লিখলাম, তাহলে আমরা জানি যে উপরের পাওয়ার থেকে উপরের পাওয়ার 2x আর নিচের পাওয়ার আছে x মাইনাস 3, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করে দিলাম, আর x মাইনাস 3 এখানে গুণন অবস্থায় আছে b এর পর x মাইনাস 3, তাহলে এর পাওয়ার x মাইনাস 3। তাহলে 5 এর পাওয়ারটা দেখো এখানে দুইটা x প্লাসের একটা x মাইনাসের, দুইটা প্লাসের একটা মাইনাসের থাকলে একটার থেকে একটা চলে যায়, তবে 2x থেকে যদি x চলে যায় তাহলে এখানে থাকে প্লাসের x মাইনাস 3, আর b এর পাওয়ার x মাইনাস 3 আর এর পাওয়ার x মাইনাস 3। এখন দেখো এইখানে 5 এর পাওয়ার x মাইনাস 3 আর b এর পাওয়ারটাও x মাইনাস 3। একটা জিনিস খেয়াল করো, x এর পাওয়ার 2 আর y এর পাওয়ার 2 যদি থাকে, এখানে x এর পাওয়ারও 2, y এর পাওয়ারটাও 2, x এর সাথে y টা কি অবস্থায় আছে, x এর সাথে y টা গুণন অবস্থায় আছে। তাহলে এক্ষেত্রে আমি যদি এইখান থেকে xy লিখি, তার হোল পাওয়ার কিন্তু 2 লেখা যায়। দেখো যখন ব্র্যাকেটটা উঠে যাবে তখন x এর পাওয়ারও 2 চলে আসবে, y এর পাওয়ারও 2 চলে আসবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না, এটাই ফিরে আসে। তাই এটার থেকে এটা লেখা যায়, যেহেতু x এর সাথে y টা গুণন অবস্থায় আছে, তাই xy লিখে তার হোল পাওয়ার আমি 2 করে দিলাম। এখানে খেয়াল করো যে 5 এর সাথে b টা গুণন অবস্থায় আছে, 5 এর সাথে b টা কিন্তু গুণন অবস্থায় আছে, এবং 5 এর পাওয়ারটাও দেখো x মাইনাস 3 আর b এর পাওয়ারটাও x মাইনাস 3। তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি 5b এটার পাওয়ার x মাইনাস 3 আর এর পাওয়ারটা x মাইনাস 3। তাহলে 5b এটার পাওয়ার x মাইনাস 3 আমি এই পাশে x মাইনাস 3 এটা দ্বারা ভাগ করলাম, এই পাশে x এর পাওয়ার x মাইনাস 3, এইখানে x এর পাওয়ার x মাইনাস 3, উভয় পক্ষে a টু দি পাওয়ার x মাইনাস 3 দ্বারা আমরা ভাগ করলাম। আমরা উভয় পক্ষে একই জিনিস দ্বারা ভাগ করতে পারি, একই জিনিস দ্বারা গুণন করতে পারি, একই জিনিস যোগ করতে পারি, একই জিনিস বিয়োগ করতে পারি, কিন্তু সেটা উভয় পক্ষে করতে হবে। আমরা উভয় পক্ষে একই জিনিস দ্বারা যদি ভাগ করি তবে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হয় না, এটা খেয়াল রাখতে হবে। উভয় পক্ষে একই জিনিস দ্বারা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে উভয় পক্ষে আমরা a টু দি পাওয়ার x মাইনাস 3 দ্বারা কি করলাম, ভাগ করলাম।
উভয় পক্ষে a টু দি পাওয়ার x মাইনাস 3 দ্বারা ভাগ করলাম। তাহলে এখন দেখো এইখানে 5 এর পাওয়ার 5b এর পাওয়ার x মাইনাস 3 আর এখানে a এর পাওয়ার x মাইনাস 3। তাহলে একবারে 5b বাই a লেখা এটার পাওয়ার x মাইনাস 3 লেখা যায়। উপরে নিচে একই জিনিস, কাটাকাটি গেলে 1 থাকে। এখন তোমরা খেয়াল করো যে এক্ষেত্রে দেখো x এর পাওয়ার 2 আর y এর পাওয়ার 2 যদি থাকে তাহলে x বাই y লিখে তার হোল পাওয়ার কিন্তু 2 লেখা যায়। x এর পাওয়ার 2 y এর পাওয়ার 2 যদি থাকে তাহলে এইখান থেকে x বাই y লিখে তার হোল পাওয়ার 2 লেখা যায়, মানের কোনো পরিবর্তন হয় না। দেখো যখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিব দেখো এই পাওয়ারটা x এর উপরও চলে যাবে, y এর উপরও চলে যাবে, অর্থাৎ পুনরায় আবার এটাই ফিরে আসে। তাই এটার থেকে যখন আমরা এটা লিখব তখন কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এটার থেকে 5b বাই a লিখে তার হোল পাওয়ার x মাইনাস 3 করা যায়। এখন 1 এর পরিবর্তে কত লেখা যায়? আমরা ভিত্তিটা আমাদের মাথায় থাকতে হবে যে উভয় পক্ষে ভিত্তিটা আমরা একই বানাবো, কিন্তু 1 এর জন্য দেখো এইখানে যদি আমি 5b বাই a তার হোল পাওয়ার যদি 0 করি তাহলে 1, তার পরিবর্তে 1 লিখতে পারি। তাহলে 5x বাই y এটার হোল পাওয়ার যদি 0 করি তার পরিবর্তে আমি 1 লিখতে পারি। তাহলে xy এটার হোল পাওয়ার যদি 0 করি তবে তার পরিবর্তে আমি 1 লিখতে পারি। কিন্তু আমি 1 এর পরিবর্তে এটা লিখবো না এটা লিখবো, কিন্তু আমার উদ্দেশ্য হলো যে উভয় পক্ষে আমি ভিত্তিটা একই বানাবো, উভয় পক্ষে ভিত্তিটাকে আমি একই বানাবো। একই বানানোর জন্য দেখো কি করা যায়, উভয় পক্ষে ভিত্তিটা একই বানানোর জন্য দেখো আমি এইখান থেকে লিখতে পারি 5b বাই a এটার x পাওয়ার এটার হোল পাওয়ার হলো x মাইনাস 3। এইখানে আমি 5b বাই a লিখে তার হোল পাওয়ার 0 করতে পারি, অর্থাৎ উভয় পক্ষে ভিত্তিটা আমি একই বানাইলাম। 1 এর পরিবর্তে আমি এটা লিখতে পারি, মানের কোনো পরিবর্তন হয় না, 1 এর থেকে এটা লেখা যায়, এই জন্য আমি এটা লিখলাম। এখন উভয় পক্ষে দেখো ভিত্তিটা আমাদের একই হয়ে গেছে। তাহলে উভয় পক্ষে ভিত্তিটা যদি একই হয় তবে আমরা কি করতে পারি? উভয় পক্ষে ভিত্তিটা একই হলে সেটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে এটা যদি আমি বাদ দিই তাহলে x মাইনাস 3 ইকুয়াল 0, x মাইনাস 3 ইকুয়াল 0, অর্থাৎ x ইকুয়াল টু হলো 3, x ইকুয়াল 3। তাহলে আমি এইখান থেকে লিখতে পারি যে নির্ণয় অতএব সমাধান x ইকুয়াল 3, নির্ণয় সমাধান x ইকুয়াল 3। এর পরবর্তীতে দেখো 8 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো। 8 নম্বরে এখানে 4 এর পাওয়ার x প্লাস 2 ইকুয়াল 2 এর পাওয়ার 2x প্লাস 1 প্লাস হলো 14। এখন দেখো এইটার থেকে কি লেখা যায়? আমরা এর আগে দেখেছি যে এর পাওয়ার যদি m আর এর পাওয়ার যদি n থাকে তাহলে এর পাওয়ার m প্লাস n লেখা যায়। তাহলে যদি আমরা জানি যে ভিত্তি যদি একই হয়, ভিত্তিটা যদি একই হয় তবে গুণন অবস্থায় যদি থাকে তবে একটা ভিত্তি নিলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। ভিত্তি যদি একই হয় তবে গুণন অবস্থায় থাকলে একটা ভিত্তি নিলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এখানে যদি দেখো এর পাওয়ার যদি 2 থাকতো, আমরা একটা এইখান থেকে 3টা এর পরিবর্তে একটা এ নিলে এগুলোর পাওয়ার কি হয়ে যেত? যোগ হয়ে যাবে। তাহলে যদি এইটা থাকলে যদি এইটা লেখা যায় তাহলে এইটা থাকলেও এইটা লেখা যাবে। খেয়াল করো যে x এর এইখানে 4 এর পাওয়ার যদি x প্লাস 2 থাকে, এটার থেকে 4 এর পাওয়ার x ইন্টু 4 এর পাওয়ার x ইন্টু 4 এর পাওয়ার 2 লেখা যায়। এইটা থাকলে এইটা লেখা যায়, কারণ
যদি এইটা থাকলে এইটা লেখা যায়, তাহলে এইটা থাকলে ওইটা লেখা যাবে। তাহলে এই জন্য এইটা থাকলে এইটা লেখা যায়। তাহলে দেখো যদি এইখানে দেখো এর পাওয়ার আছে 2x + 1, এটার থেকে লেখা যাবে 2 এর পাওয়ার x আর 2 এর পাওয়ার 1 লেখা যায়। সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না। এইটা থাকলে যেমন এইটা লেখা যায়, আর এইটা থাকলে ঠিক এইটা লেখা যায়। তাহলে দেখো এইখান থেকে কি লেখা যাবে, এইখান থেকে লেখা যাবে x 4 এর পাওয়ার x আর 4 এর পাওয়ার 2, 4 এর পাওয়ার x আর 4 এর পাওয়ারটা হলো 2, আর এইখানে 2 এর পাওয়ার 2x * 2 এর পাওয়ার 1 প্লাস হলো 14। এখন 4 এর পাওয়ার x, দেখো এইখানে খেয়াল করো যে 4 এর পাওয়ার যখন 2 হয়ে গেছে তখন এটার থেকে লেখা যায় 16। তাহলে এইখানে দেখো এইখানে 4 এর পাওয়ার 2 ইন্টু, দেখো 2 এর পাওয়ার 2 ইন্টু ব্র্যাকেটের বাইরে আমি a দিয়ে দিলাম, এখানে x দিয়ে দিলাম, প্লাস হলো কত 14। কোনো কিছু পাওয়ার 1 থাকলে সেটা আমরা লিখি না। এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে গুণন অবস্থায় আছে, তবে এটার থেকে এইটা আর এইটা একই জিনিস। দেখো x আর 2 গুণন করলে 2x। তাহলে এক্ষেত্রে এইখান থেকে 4 এর পাওয়ার x 16, এখানে 4 এর পাওয়ার x 2 এর পাওয়ার 2 করলে 4 তার হোল পাওয়ার x ইন্টু এত প্লাস হলো 14। তাহলে 4 এর পাওয়ার x ইন্টু 16 মাইনাস 4 এর পাওয়ার x ইন্টু 2 ইকুয়াল টু হলো 14। এখন এই ক্ষেত্রে দেখো এইখানে 4 এর পাওয়ার x, এইখানে 4 এর পাওয়ার x, এই অংশ আর এই অংশের মধ্যে এই অংশ আর এই অংশের থেকে আমি কি কমন নিব? এই অংশ আর এই অংশ থেকে আমি কমন নিব x টু দি পাওয়ার 4। তাহলে 16 মাইনাস 2 ইকুয়াল 14। তাহলে 4 এর পাওয়ার x ইকুয়াল এই 4 এর পাওয়ার x 14 ইকুয়াল 14। এটার থেকে এটা চলে গেলে এখানে থাকে 14। এখন 4 এর পাওয়ার x এটার সাথে 14 কি অবস্থায় আছে? 4 এর পাওয়ার x এটার সাথে 14 গুণন অবস্থায় আছে। এটাকে আমরা সাইড চেঞ্জ করে নিব। তাহলে এটা যদি আমি এটা বাম পাশে রাখি আর এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, তবে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তখন আমি এটার থেকে লিখতে পারবো 4 এর পাওয়ার x ইকুয়াল টু 14/14। তাহলে এইখান থেকে 4 এর পাওয়ার x ইকুয়াল টু 1, তাহলে 4 এর পাওয়ার x ইকুয়াল টু 4 এর পাওয়ার 0। তাহলে 1 এর পরিবর্তে আমার উদ্দেশ্য হলো যে 1 এর পরিবর্তে x লিখে তার হোল পাওয়ার 0 করলে 1 হয়, y লিখে তার হোল পাওয়ার 0 করলে 1 হয়, 2 এর পাওয়ার যদি 0 করি 1 হয়, 4 এর পাওয়ার 0 করলে 1 হয়। তাহলে আমাদের উদ্দেশ্য হলো যে উভয় পক্ষে আমি ভিত্তিটা একই বানাবো। এখানে যেহেতু ভিত্তিটা 4, আমি এই পাশেও ভিত্তিটা 4 বানাবো। তাহলে 4 এর পাওয়ারটা আমি 0 লিখলাম। তাহলে এখন ভিত্তিটা যদি দেখো উভয় পক্ষের থেকে যদি আমি ভিত্তিটাকে বাদ দিয়ে দেই, তাহলে এখানে x ইকুয়াল টু কত? 0। x এর মানটা বের হলো কত? 0। তাহলে নির্ণয়ের সমাধানটা আমি লিখতে পারি যে অতএব নির্ণয়ের সমাধান নির্ণয় সমাধান x ইকুয়াল 0। নির্ণয় সমাধান x ইকুয়াল 0। এখন দেখো আমি 9 নম্বর অঙ্কটা দেখব। 9 নম্বর অঙ্কটায় দেওয়া আছে 5 এর পাওয়ার x প্লাস 5 এর পাওয়ার 2 মাইনাস x ইকুয়াল 26, ইকুয়াল হলো 26। এখন দেখো এক্ষেত্রে কি লেখা যায়? এখান থেকে 5 এর পাওয়ার x প্লাস 5 এর পাওয়ার x ইন্টু 5 এর পাওয়ার মাইনাসের 5 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 2 ইন্টু 5 এর পাওয়ার x মাইনাসের 1 লেখা যায়, ইকুয়াল টু হলো 26। দেখো এইখানে ছিল 5 এর পাওয়ার 2 মাইনাস x, এটার থেকে আমি লিখেছি 5 এর পাওয়ার 2 ইন্টু 5 এর পাওয়ার মাইনাসের x। এই 5 এর সাথে এই 5টা গুণন অবস্থায় আছে। আমি একটা 5 যদি নেই, খেয়াল করো একটা 5 যদি নেই 2 প্লাস, আমরা জানি যে গুণন অবস্থায় থাকলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়।
তাহলে এই পাওয়ারের সাথে এই মাইনাসের এক্সটা যদি আমি যোগ করি তাহলে 5 এর পাওয়ার 2 মাইনাস এক্স হয়, পুনরায় এটা ফিরে আসে। তাই এটার থেকে আমি এটা লিখতে পারি, এটার থেকে আমি এটা লিখতে পারি, মানের কোনো পরিবর্তন হয় না এইখানে। আমি এটার থেকে আরও আমাদের যে জিনিসটা লাগবে, দেখো এক্স এর পাওয়ার যদি মাইনাসের 2 হয় এটার থেকে লেখা যায় এক্স এর পাওয়ার প্লাসের 2, এক্স এর পাওয়ার মাইনাসের 3 হলে এটার থেকে লেখা যায় 1 এর এত, এক্স এর পাওয়ার মাইনাসের 1 হলে এটার থেকে 1/x লেখা যায়। যখন পাওয়ারটা মাইনাসের সেটা নিচে চলে গেলে পাওয়ারটা প্লাসের হয়ে যায়, পাওয়ারটা প্লাসের হয়ে যায়। এদিকে আমাদের কিন্তু অবশ্য খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এইখান থেকে আমি লিখতে পারি, দেখো 5 এর পাওয়ার এক্স, 5 এর স্কোয়ার, তাহলে 5 গুণন 5 অর্থাৎ 25, এইখান থেকে 5 এর পাওয়ার প্লাসের এক্স ইকুয়াল টু 26, এইখান থেকে দেখো 5 এর পাওয়ার এক্স বাই দেখো 25/5 এর পাওয়ার এক্স ইকুয়াল টু 26। এখন দেখো এটা নিচে 1 আছে, আমরা জানি যে সকল সংখ্যার নিচে কি থাকে, 1 থাকে। 1 আর 5 টু দি পাওয়ার এক্স, 1 আর 5 টু দি পাওয়ার এক্স, এটার লসাগু হলো 5 টু দি পাওয়ার এক্স, এটার আর এটার লসাগু হলো 5 টু দি পাওয়ার এক্স। এই লসাগুটাকে করব, লসাগুটাকে প্রথম রাশির হর দ্বারা ভাগ করব, যে মান পাবো সেটা লবের সাথে গুণন। এই লসাগুটাকে দ্বিতীয় রাশির হর দ্বারা ভাগ করব, যে মান পাবো সেটা দ্বারা লবের সাথে গুণন। লসাগুটাকে যদি আমরা প্রথম রাশির হর দ্বারা ভাগ করি, 5 টু দি পাওয়ার এক্স কে 1 দ্বারা ভাগ করলে 5 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার এক্স নিয়ে এটা লবের সাথে গুণন। 5 টু দি পাওয়ার এক্স এর সাথে যদি আমরা গুণন করি তাহলে 5 টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার। এখন খেয়াল করো, এই 5 টু দি পাওয়ার এক্স কে 5 টু দি পাওয়ার এক্স দ্বারা যদি ভাগ করি তবে হবে 1 নিয়ে যদি আমরা 25 এর সাথে গুণন করি তবে হবে 25 ইকুয়াল টু 26। এখন আমরা আড়াআড়ি গুণন বা বজ্র গুণন করব। যদি আমরা আড়াআড়ি গুণন করি তবে দেখো 5 টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস 25 ইকুয়াল টু 26 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স। তাহলে 1 দ্বারা এটাকে গুণন করলে এটা নিয়ে এটার সাথে গুণন, তাহলে 26 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো আমরা এইখান থেকে এই অংশটুকুর মান যদি এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস 25 ইকুয়াল 26a। আমরা দেখো এখানে কি করেছি, ধরি 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ ধরে নিছি, 5 টু দি পাওয়ার এক্স এর মানটাই এ ধরে নিছি। তাহলে এইটুকুর উপর হোল স্কোয়ার আছে, তাহলে আমরা এ লেখা তার হোল স্কোয়ার করছি, প্লাস আছে প্লাস ব্যবহার করছি, 25 ব্যবহার করছি। এইখানে দেখো সমান সমান দিয়েছি, সমান চিহ্ন দিয়েছি, আর এটা 26 এর সাথে x টু দি পাওয়ার 5 এর পরিবর্তে আমরা এ বসিয়েছি। এখন আমরা দেখো কি করব, এ স্কোয়ার মাইনাসের 26a প্লাসের 25 ইকুয়াল টু 0। এটা প্লাসের ছিল, যখন আমি বাম পাশে নিয়ে এসে পড়ছি তখন মাইনাস হয়ে গেছে। এখন এই অংশটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ দেখো আমি যদি এটাকে মিডল টার্ম করি তবে দেখো উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম, প্রথম রাশি আর শেষের রাশি গুণন করব। প্রথম রাশি আর শেষের রাশি যদি আমরা গুণন করি তবে প্রথম রাশি আর শেষের রাশি গুণন করলে 25 a স্কোয়ার হয়। অর্থাৎ এইখানে এই 26কে ভাঙে এমন দুইটা সংখ্যা লিখব যে দুইটা সংখ্যা গুণন করে 25 a স্কোয়ার হতে হবে, এবং যোগ বিয়োগ করলে যেন এইখানে 26a হয়। তাহলে এক্ষেত্রে এখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 25a মাইনাসের a প্লাস 25 ইকুয়াল 0। এখন দেখো যে এইটা আর এইটা যদি আমরা গুণন করি, এখানে আছে মাইনাসের 25a গুণন মাইনাসের a, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 25a স্কোয়ার। তাহলে প্রথম রাশি আর শেষের রাশি গুণন করলে যা হয়, মাঝখানের এইটা আর এইটা এই দুইটা অংশ গুণন করলেও তাই হয়। আর 25a আর মাইনাসের a যোগ করলে হবে আমাদের মাইনাসের 26a, মাইনাসের 26a। তাহলে এক্ষেত্রে এখান থেকে আমি কি কমন নিব, এই অংশটার থেকে যদি a কমন নেই তাহলে a মাইনাস 25
এখান থেকে যদি মাইনাসের 1 কমন নেই, মাইনাসের 1 কমন নিলে আমরা জানি যে শুধু চিহ্নের পরিবর্তন হয়। মাইনাসের 1 কমন নিলে শুধু চিহ্নের পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এখন এই অংশ আর এটা দেখো, এই দুইটা একই অংশ, a মাইনাস 25 আর a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এক্ষেত্রে এইখানে দুইটা অংশ হয়েছে, এইটা একটা অংশ, এইটা একটা অংশ। তাহলে লেখা যায় হয় a মাইনাস 25 ইকুয়াল 0 অথবা a মাইনাস 1 ইকুয়াল 0। অর্থাৎ এইটা ইন্টু এইটা ইকুয়াল টু 0 হলে এই অংশ সমান 0 এবং এই অংশ সমান 0। আলাদা আলাদাভাবে 0 লেখা যায়। এখন এইখান থেকে তাহলে a ইকুয়াল টু 25, তাহলে এর পরিবর্তে দেখো, এর পরিবর্তে আমি কত বসাতে পারি, এর পরিবর্তে x টু দি পাওয়ার 5 আর এইখানে 25 এর পরিবর্তে আমি 5 লিখে তার পাওয়ার 2 করতে পারি, এটার থেকে এটা লেখা যায়। আর এখানে এর মানটা আমরা বসাইছি, এর মানটা আমরা ধরে নিছিলাম 5 টু দি পাওয়ার x, তাহলে এর পরিবর্তে 5 টু দি পাওয়ার x বসাচ্ছি, আর 25 এর পরিবর্তে 5 এর পাওয়ার 2 লেখা যায়। আমরা জানি যে উভয় পক্ষে ভিত্তি যদি একই হয় তবে সেটাকে বাদ দেওয়া যায়। 5 চলে গেলে x ইকুয়াল টু 2 আর এখানে a ইকুয়াল টু 1, তাহলে এর মানটা আমরা বসিয়ে দেই x টু দি পাওয়ার 5। এখানে 1 এর পরিবর্তে আমি 5 লিখে তারপর 0 করতে পারি। আমাদের উদ্দেশ্য হলো যে উভয় পক্ষে ভিত্তিটা আমরা একই বানাবো। তাহলে 1 এর পরিবর্তে আমি লিখতে পারি x এর পাওয়ার 0 লিখলে 1 হবে, xy এর পাওয়ার যদি 0 লিখি তাও 1 হবে, x এর পাওয়ার যদি আমি 0 লিখি তাও হলো যে 1 হবে। এখানে 5 এর পাওয়ারটা 0 লিখছি কারণ আমাদের উভয় পক্ষে ভিত্তিটা আমরা একই বানাবো। এজন্য আমরা 5 এর পাওয়ারটা কি করেছি, 0 লিখেছি। এখন উভয় পক্ষে ভিত্তিটা আমাদের একই হয়ে গেছে। উভয় পক্ষে ভিত্তি যদি একই হয় তবে সেটাকে কি করা যায়, বাদ দেওয়া যায়। তাহলে ভিত্তিটা আমরা বাদ দিয়ে দিলে দেখো x ইকুয়াল টু কত পাবো, 0। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 2,0। তাহলে আমাদের এইটাই হলো নির্ণয় সমাধান। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।